রাত পোহালেই শুরু হবে পঞ্চম দফার নির্বাচন। রাত পোহালেই ভোট শুরু হয়ে যাবে পঞ্চম দফার নির্বাচন। অষ্টাদশ লোকসভার পঞ্চম দফা একেবারে আঁটো ব্যবস্থা নির্বাচন কমিশনের। পঞ্চম দফা ভোটে আরামবাগ লোকসভা নির্বাচনের জন্য আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে ডিসিআরসি কেন্দ্র তৈরি হয়েছে। একেবারে সকাল থেকে তার প্রস্তুতি পর্ব তুঙ্গে। ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোট কর্মীদের যাতে কোনো রকম সমস্যার মুখোমুখি হতে না হয় সেই জন্য চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আসছে এবং শুরু করছেন ভোট কর্মীরা, যাদের দ্বারা এই পঞ্চম দফা নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। এছাড়াও উপস্থিত আছেন বিডিও অফিস থেকে শুরু করে এসডিও অফিসের কর্মীরাও। সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। এরই সাথে ভোট কর্মীরা ঠিক কি জানাচ্ছেন তাও দেখে নেওয়া যাক। আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। বদলের মাঝে থেকে আসছি। হ্যাঁ, আমি তো ভোট কর্মী একজন। হ্যাঁ, আমার ডিউটি খানাকুল ওয়ানে ডিউটি আছে। আমার নাম অক্ষয় সাহা। সবাই তো চাই যে শান্তিপূর্ণ হবে, সেরকমই ব্যবস্থা হয়েছে। তারপর দেখা যাক কি হয়। না আতঙ্ক এখনো মধ্যে কিছু নেই। সব তো সেন্ট্রাল ফোর্স আছে, তো সেন্ট্রাল ফোর্স আছে, ওই একটা সাহস আর কি। এটা খুব সাহস আর কি। হ্যাঁ, ওই দেখলাম শ্রীপুর নগেন্দ্র প্রাইমারি স্কুল, বুঝতে পারছি না কোথায়। নিশ্চয়ই আমার এটা ফার্স্ট টাইম, আমার এক্সপিরিয়েন্স, আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, তো চাইছি যেন খুব সুন্দর হয়। আর হ্যাঁ, সে তো নিশ্চয়ই, প্রথমবার ডিউটি করছি, অনেকটা টেনশনও আছে, কিন্তু চাইছি যেন খুব সুন্দর হয়। আমার নাম নার্গিস পারভিন। আমার কৃষ্ণনগরে পড়েছে রমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়। এটা ইনি দুবার। না, এর আগের বার খুব শান্তিপূর্ণই হয়েছে। পঞ্চায়েতে যে ইয়েটা ছিল সেটাতে পড়েছিল। এবারে শান্তিপূর্ণ হোক, সেটাই তো চাইছি। এবার কতটা কি হবে সেটা পরিস্থিতি বলবে। কেন্দ্র বাহিনী যে রয়েছে, যে কতটা সাহস যোগাচ্ছে আপনাকে? না, আগের বারে এক্সপিরিয়েন্সটা ভালো, তো এবারে খুব খারাপ কিছু ভাবতে পারছি না। ভালোই আশা করছি। ছায়া কুম্ভকার।